বেলচা, কোদাল এবং ঝাড়ু ধরেছে পুলিশ। এও আবার কোথাও হয় নাকি? হ্যাঁ, আর কোথাও না হলেও দুর্গাপুরে হয়। কারণ দুর্গাপুর এলাকায় পথ দুর্ঘটনা রুখতে তৎপর আসানসোল দুর্গাপুর ট্রাফিক বিভাগ এবং এই এলাকার ট্রাফিকের ডিসি সতীশ পশুমার্থী। রবিবারের সকাল, ছুটির দিন, বাইক নিয়ে অনেকেই যাচ্ছেন বাজার করতে। দূর থেকে নজরে পড়ল খাকি উর্দি পরে আর সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছে এক দল পুলিশ আর সিভিক। বাইক থামিয়ে অনেকেই ভুরু কোচকালো। তারপরেই তারা দেখলো কোদাল বেলচা চালাচ্ছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা আর ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছেন সিভিকরা। দুর্গাপুর ট্রাফিক গার্ডের সাধুচাঁদ মুর্মু সরণি এলাকায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরেই ঘটছে পথ দুর্ঘটনা। কারণ একটাই, সেই রাস্তায় জমেছে মরাম মাটির স্তর, আগাছায় ভরেছে রাস্তার দুই পাশ। বাইক নিয়ে যাওয়ার সময় সেই মরাম মাটিতে বাইকের চাকা স্কিড করে পড়তে হচ্ছে অনেককেই। একাধিকবার নগর নিগমকে জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি। শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশেরা। রবিবার সাত সকালে সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা, কোদাল আর ঝাড়ু নিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সাথে সাথে সিভিক ভলেন্টিয়াররা। কোদাল দিয়ে মোরাম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, তাপস গুই সহ ট্রাফিকের অন্যান্য আধিকারিকরা। এবং বেলচা ও ঝাড়ু হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদের। বাইক চালক তফন অধিকারী বলেন, যাত্রী সাথী অ্যাপের দ্বারা বাইকের মাধ্যমে পরিষেবা দিই। রাস্তার যা অবস্থা ছিল তাতে প্রায়শই ঘটতো দুর্ঘটনা। মাঝে মধ্যেই বাইকের চাকা পিছলে যাওয়ার ভয় থাকতো। আজ ট্রাফিক পুলিশকে যে ভূমিকায় দেখলাম তা ভাবনার বাইরে। ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং কুর্নিশ জানাই। ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তেওয়ারি বলেন, আমরা বারেই দেখতাম এখানে দুর্ঘটনা ঘটছে। সামনে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, সেখানেও পড়ুয়াদের নিয়ে অভিভাবকেরা আসেন, তাদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য আজ রবিবার ছুটির দিনে আমরা সকাল থেকে নিজেরাই রাস্তা পরিষ্কার করতে নেমেছি। দুর্ঘটনা রুখতে আমরা আগামী দিনেও এইভাবে সামাজিক কাজ করতে চাই। সকল মানুষকেও এগিয়ে আসতে হবে, তাহলেই সম্ভব দুর্ঘটনা রোধ করা। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। গাড়িতে ঝুঁকে যাচ্ছেন এই ফাঁকা রাস্তায়, তো একজনের কোনো পড়ে গেলে বা কোনো হাত পা ভেঙে গেলে নিজেদেরই ক্ষতি। প্রত্যেকের বাড়িতে সংসার আছে, ফ্যামিলি আছে, পরিবার আছে। আপনার জন্য পরিবার অপেক্ষা করছে, ঠিক আছে? তো সেইভাবে ঝুঁকিপূর্ণভাবে যাবেন না। একটা হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, আপনার 1 মাস 2 মাস আপনি হয়তো অ্যাবসেন্ট হলেন, বাড়িতে ইনকাম করতে পারলেন না, এটা আপনার ফ্যামিলি লুজার হবে, ঠিক আছে? এইভাবে আপনারা কোনোদিন এইভাবে ঝুঁকিপূর্ণভাবে যাবেন না, এইভাবে ঝুঁকি নিয়ে যাবেন না। আর ড্রাইভারকে বলছি, এইভাবে কোনো মানুষকে তোমরা জ্বালা এতে বসিয়ে নিয়ে যাবে না। একটা মানুষের ক্ষতি হয়ে গেলে তার সেই পরিবারের ক্ষতি হয়ে যাবে, সেই ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে, সেই বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আর প্রত্যেককে গাড়ি চালাচ্ছেন, মোটরসাইকেল চালাবেন, প্রত্যেকে মাথায় হেলমেট নেবেন। হেলমেট তো অবশ্যই, হেলমেট ছাড়া অ্যাক্সিডেন্ট। ব্যাপারটা হচ্ছে যে ট্রাফিক পুলিশ তো সবসময় বিভিন্ন রূপে দেখা যায়। কখনো ব্লাড ডোনেশন করি, কখনো বা মানুষের চেকিং করি, তাই বিভিন্ন রূপে দেখা যায়। একটি সমাজের দায়বদ্ধতা, প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক। আর আমাদের এই হেমশিলাতে এই বালিগুলো থাকার জন্য বিভিন্ন রকম অসুবিধা হচ্ছিল। বারবার মোটরসাইকেল স্কিড করছিল বারবার। আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে শ্রমদান দিয়ে এই বালিটাকে আমরা সরিয়ে দেবো। কারণ এখানে প্রচুর স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে। তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয়। তাই আমাদের খুব খারাপ লেগেছে। তার জন্য আজকে আমরা ডিসিশন নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে, যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা, তাই আমরা এটা করছি। এটা হচ্ছে আমাদের মেন মোটো, যে সমাজের কিছু উপকার করা। এবং এবারে দুর্গাপুর ট্রাফিক গার্ড আমাদের সোম আছে, সোম অর্গানাইজ করেছে এবং এটা সবাই মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই সিভিক থেকে
এএসআই অফিসার সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। এছাড়া আমার নাম সঞ্জীব তেওয়ারি, আমি ট্রাফিক ইন্সপেক্টর 3।